So hello everyone, welcome to our channel Vedic. So first of all, আমরা already work for energy. So work for energy topic আমরা start করেছি। তো class 11 এর semester 1 একটা important topic। তো সবাইকে বলে রাখি যে এটা WBCHSC বোর্ডের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। ঠিক আছে? অনেকে ভাবে যে এখানে শুধু যেই মেন করা হচ্ছে কেন। আমরা চেষ্টা করেছি অ্যাকচুয়ালি বোর্ডের সাথে সাথে কিভাবে জিনিসগুলোকে মেনটেন করা যায়। ঠিক আছে? যাতে একটা রিলায়েবল কন্টেন্ট তৈরি হতে পারে। অ্যান্ড দেন আমাদের মূল মোটিভ কোথায় না বোর্ডের সাথে সাথে ছেলেরা যাতে জেইমেন ওয়েট জি নেট যেই অ্যাডভান্সের থিওরি পার্ট অ্যান্ড জিলের জেন পাসের জন্য ছেলেরা তৈরি হতে পারে। ঠিক আছে? সো এই সমস্ত ভিডিওগুলো তাদের জন্য ইম্পর্টেন্ট যারা বোর্ডের সাথে সাথে কোনো একটা কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে চায়। তোমাদের বলে রাখি যেই অ্যাডভান্সের জন্য এখানে থিওরিতে ক্লিয়ার হয়ে যাচ্ছে, বাট স্টিল আমরা যেই অ্যাডভান্স ওরিয়েন্টেড কোয়েশ্চেন সলভ করবো তার জন্য একটা খুব শীঘ্রই আমরা একটা প্লেলিস্ট বানাতে চলেছি যেখানে টপিক যে অ্যাডভান্সে যাতে লাগাবেল একদম কনসেপ্ট ওরিয়েন্টেড কিছু কোয়েশ্চেন বিল করবো সেগুলো সলিউশন করবো আমরা। ঠিক আছে? আর নেক্সট বলে রাখি যে বেঙ্গলিশ আমাদের বেঙ্গলি ক্লাস হচ্ছে আমাদের ইংলিশ, তো যেটাকে ম্যাচ করি আমরা বেঙ্গলিতে লেকচার করছি যাতে ওয়েস্ট বেঙ্গলের সমস্যাটা বুঝতে পারে অ্যাকচুয়ালি। ঠিক আছে? তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে? আমাদের চ্যানেলটা এই নতুন স্টার্ট হয়েছে। সো অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবার আর লাইক করবে, কমেন্ট করবে। কোনো টপিকের কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয় তো তোমরা ইমিডিয়েটলি ওখানে কমেন্ট করে জানাবে যাতে আমি সেটা সলিউশন নেক্সট ভিডিওতে বা পরে অ্যাটলিস্ট আলাদা কোনো ভিডিও করে কিছু প্রবলেম আমি সেখানে কালেক্ট করে সলভ করে দিতে পারি। ঠিক আছে? সো ইয়া, দ্যাটস ইট। অ্যান্ড আমরা আগের লেকচারে কি করেছিলাম না, লেকচার 2 তে আমরা মেনলি বিভিন্ন ফান্ডামেন্টাল ফোর্স এর ওয়ার্ক ডান ক্যালকুলেশন করেছিলাম। মোটামুটি ফার্স্ট লেকচারে যা পড়েছিলাম কনসেপ্ট, তারই আমরা অ্যাপ্লিকেশন সেকেন্ড লেকচারে করেছিলাম। ঠিক আছে? তো আজকে আমরা সেই ফান্ডামেন্টাল ওয়ার্ক ডানের কিছু মিথ, কিছু রিয়েল কনসেপ্ট দেখবো। কারণ তোমরা যখন এইচসি বার্মা করতে যাবে তখন দেখবে যে ওই ফান্ডামেন্টাল কনসেপ্ট থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, তোমরা পারছো না, তখন যাতে ডিমোটিভেশন ফিল না হয় তার জন্য আমি সেই ফান্ডামেন্টাল কিছু ফোর্স এর ওয়ার্ক ডান সম্বন্ধে একটু দেখাবো। ঠিক আছে? অ্যান্ড মেনলি আজকের ক্লাস থাকবে কি না, ওয়ার্ক ডান বাই ভ্যারিয়েবল ফোর্স। ঠিক আছে? work done by variable force, and then we'll do like work done by friction, work done by spring force, right? খুব ইম্পর্টেন্ট, work done by spring force। কারণ আমরা জানি যে ওয়ার্ক ফর এনার্জি থিওরেম থেকে স্প্রিং, গ্র্যাভিটি, নর্মাল এইসব জিনিস থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন করা যায়। ঠিক আছে? সো আমরা এই কোশ্চেন গুলো এখানে দেখবো। ক্লিয়ার? মানে এই টপিক গুলো এখানে পড়বো। সো ওয়ার্ক ডান বাই স্প্রিং অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল ফোর্সেরই একটা ভাগ। সো ওটা আমরা করবো। সো চলো যাক আমরা স্টার্ট করি। সো ওয়ার্ক ডান বাই ডিফারেন্ট টাইপস অফ ফোর্সেস, এটা হচ্ছে আমাদের বিষয়বস্তু, যার মধ্যে আমরা প্রথমে কি স্টার্ট করবো না, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি। রাইট? সো আমাকে তোমাদেরকে বলতে হবে জাস্ট একবার এটা স্কিপ করে এই তিনটে কোয়েশ্চেন ভাবো যে ক্যান ইট বি পজিটিভ, ক্যান ইট বি নেগেটিভ, অর ক্যান ইট বি জিরো। এই তিনটে কোয়েশ্চেন একবার নিজেদের মধ্যে ভাবো, আমি বলে দিচ্ছি। বাট এগুলো কি পসিবল? তোমাদের মধ্যে কি বলে? এই ধরনের ফান্ডামেন্টাল কোয়েশ্চেন তোমাদের মধ্যে যত আসবে না তত অ্যাকচুয়ালি এটার পুরো কনসেপ্টটা তোমাদের বুঝতে খুবই ইজি হবে। ঠিক আছে? ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। সাপোজ ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কি পজিটিভ হতে পারে? অবভিয়াসলি পজিটিভ হতে পারে। সাপোজ একটা অবজেক্ট উপর থেকে নিচের দিকে এইচ হাইট নামছে। ঠিক আছে? এম মাস, এইচ হাইট নিচের দিকে নামছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার এইচ নিচের দিকে, আর ফোর্সও লাগছে নিচের দিকে। তো তখন এখানে আমি দেখতে পাচ্ছি যে ফোর্স প্যারালাল টু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? তো এখানে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি পজিটিভ। ঠিক আছে? জাস্ট ওয়ার্ক ডান বাই এমজি কত হবে না, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে এইচ, এটা প্লাস হবে। ক্লিয়ার? আচ্ছা, ক্যান ইট বি নেগেটিভ? নেগেটিভ কি হতে পারে? অবশ্যই। সাপোজ ওই অবজেক্টটা যদি এইচ হাইট উপরে যেত, নিচের দিকে ফোর্স লাগছে এমজি, ডিসপ্লেসমেন্ট হয়েছে উপরের দিকে এইচ, সো অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল এখানে 180 ডিগ্রি। সো আমার এখানে ওয়ার্ক ডান বাই এমজি কত হবে না, mg h cos 180, and we know that cos 180 is -1, so এটা অ্যাকচুয়ালি কি হবে মাইনাস mg h। সো এটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি। ক্লিয়ার? ওকে। অ্যান্ড দেন ক্যান ইট বি জিরো? কি মনে হতে পারে? এটাও পসিবল। সাপোজ একটা অবজেক্ট এখানে
এইভাবে রাখা আছে, ঠিক আছে। একটা ব্লক এখানে রাখা আছে, এই ব্লকের উপর ফোর্স লাগছে এইভাবে এমজি, ঠিক আছে। সাপোজ ডিসপ্লেসমেন্ট এইদিকে হয়েছে এই ব্লকটা এইচ, সেখানে ডিসপ্লেসমেন্ট আর ফোর্সের মাঝে তো 90 ডিগ্রি। তো আমরা তখন কি বলতে পারি যে ওয়ার্ক ডান বাই এমজি হিয়ার ইজ জিরো, কারণ এমজি cos 90 ডিগ্রি and we know cos 90 ডিগ্রি is জিরো, সো এটা হবে জিরো ছিল। এইভাবে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কখনো পজিটিভ, কখনো নেগেটিভ, কখনো জিরো হতে পারে। যদি কোনোদিন আমি এই টপিক গুলো কেন করাচ্ছি, যাতে মাল্টি যে কোয়েশ্চেন থাকে না, মাল্টি কারেক্ট কোয়েশ্চেন গুলো, তো সেখানে এগুলোর কনসেপ্ট জরুরি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে যে 2 মার্কসের কোয়েশ্চেন গুলো থাকে বা জি অ্যাডভান্সের যে মাল্টি কারেকশন প্রবলেম থাকে, তো সেখানে এগুলো খুবই অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ। নেক্সট, সাপোজ নর্মাল রিঅ্যাকশন। তোমাদের মধ্যে কি অনেকেই বলবে যে নর্মাল রিঅ্যাকশনে ওয়ার্ক ডান জিরো, কিন্তু সব ক্ষেত্রে কি জিরো হবে? আমরা জাস্ট সেই পয়েন্ট গুলোকে একটু দেখে নিচ্ছি, ঠিক আছে। সাপোজ ক্যান ইট বি পজিটিভ? ইয়েস, ইট ক্যান বি পজিটিভ। সাপোজ কোনো একটা ব্যক্তি এখানে এসকেলেটরের ভিতরে বসে আছে, ঠিক আছে। এখন এর নর্মাল রিঅ্যাকশন উপরের দিকে, ব্যক্তির বস্তুর ওপর, ঠিক আছে, ব্যক্তির ওপর নর্মাল রিঅ্যাকশন উপরের দিকে কাজ করছে, এন্ড সাপোজ এসকেলেটরটা উপরের দিকে মুভ করছে। তো এক্ষেত্রে আমার কি হলো, ওয়ার্ক ডান বাই নর্মাল রিঅ্যাকশন কত হবে? না, পজিটিভ, হ্যাঁ কি না? কারণ এখানে থিটা কি 0 ডিগ্রি। সেম ভাবে নেগেটিভ কখন হবে? সাপোজ এই যে লিফটটা ছিল বা এটা আছে, এক্ষেত্রে কি হচ্ছে না, সাপোজ এখানে যেমন দেওয়া আছে না, সাপোজ এখানে এই লিফটটা বা এটা যদি উপরের দিকে সাপোজ না গিয়ে নিচের দিকে যদি মুভ করতো, কারণ সাপোজ এখানে ভিতরে কেউ আছে, রাইট? তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে জাস্ট এরকম হবে যে সেখানে জাস্ট সাপোজ এখানে যদি কোনো ব্যক্তি থাকে, নর্মাল তো উপরের দিকে, রাইট, আর লিফট যাচ্ছে আমার নিচের দিকে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ার্ক ডান বাই নর্মাল নেগেটিভ হবে, রাইট। ওয়ার্ক ডান বাই নর্মাল নেগেটিভ হচ্ছে, ক্লিয়ার? অ্যান্ড এইটা কি জিরো হতে পারে? কখনো জিরো হওয়ার চান্স তো আমরা আগে অনেকবার দেখেছি, রাইট। সাপোজ এখানে একটা অবজেক্ট রাখা আছে, এই অবজেক্টটা যদি ডান দিকে মুভ করে, তো আমরা কি বলবো? নর্মাল তো উপরের দিকে, অ্যান্ড ডিসপ্লেসমেন্ট সামনের দিকে, তো 90 ডিগ্রি দুটোর মাঝে, রাইট। সো আমরা এখানে একটা জিনিস বলবো যে ওয়ার্ক ডান বাই নর্মাল ইজ ইকুয়ালস টু জিরো। এর কারণ কি? এর কারণ নর্মাল আর ডিসপ্লেসমেন্টের মাঝে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, ক্লিয়ার? সো এইভাবে কিন্তু আমরা এই জিনিসগুলোকে বলতে পারি। নেক্সট, সাপোজ মনে করো টেনশন। টেনশন কি পজিটিভ হতে পারে? সেম কেস। এর কারণ পজিটিভ নেগেটিভ দুটোই হচ্ছে। এমন একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি আমি। সাপোজ এটা পুলি মাস সিস্টেম, ঠিক আছে। সাপোজ এটা পুলি, আর এখানে দুটো মাস দেওয়া আছে, ক্যাপিটাল এম, এখানে একটা মাস দেওয়া আছে স্মল এম। সো অবভিয়াসলি তোমরা জানো যে পুলিটা থেকে এইভাবে দড়িটা আমার ঘুরবে, রাইট। মানে এটা নিচের দিকে আসবে, এটা উপরের দিকে যাবে। এখন টেনশন এখানে টি, আর এই টেনশন উপর দিকে টি, রাইট। সো তোমরা যদি দেখো এটা যদি S1 ওঠে, তো এটাও S1 উঠবে। তাহলে এক্ষেত্রে এই যে ফোর্সটা আছে, এই টেনশনটার ওয়ার্ক ডান কিন্তু নেগেটিভ, ওয়ার্ক ডান বাই টেনশন। কিন্তু এইখানে যে টেনশনটা আছে, এইখানে ওয়ার্ক ডান বাই টেনশন কিন্তু পজিটিভ হবে। কারণ কি? টেনশন যেদিকে, ডিসপ্লেসমেন্টও সেই দিকেই হচ্ছে, তাই না? সেক্ষেত্রে ওয়ার্ক ডান বাই টেনশন কিন্তু আমার পজিটিভ, বুঝে গেছে? আচ্ছা, জিরো কথা হতে পারে নাকি? এরকম তো অনেক মোশন হয়। লাইক সাপোজ সার্কুলার মোশন, কোন একটা অবজেক্ট এখানে আছে, বাঁধা, দড়ি দিয়ে বাঁধা, সেই অবজেক্টটা এইভাবে বৃত্তাকার পথে ভি স্পিডে মুভ করছে। তো এখানে প্রত্যেকটা পয়েন্টে, সাপোজ এই পয়েন্টে যখন অবজেক্টটা থাকবে, তখন তার ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা দিকে হবে, টেনশনটা দিকে হবে, রাইট। সবসময় টেনশনটা সেন্টারের দিকেই থাকে। এটা আমরা ডিটেলস পড়বো যখন সার্কুলার মোশন সম্বন্ধে পড়বো, এই টপিকটা নিয়ে আমরা ডিটেলসে পড়বো। বাট স্টিল এখন যে সেটুকু বোঝে নাও, সার্কুলার মোশনে কোনো একটা পার্টিকেল সাপোজ ভি স্পিডে মুভ করছে, টেনশন আর ডিসপ্লেসমেন্টের দিকে সবসময় 90 ডিগ্রি কোণ করে থাকে, ঠিক আছে। কারণ পার্টিকেল যেদিকে মুভ করতে চাইবে সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল ডিরেকশন,
ঠিক আছে। আর ওই ট্যানজেন্টের নর্মালি ডিরেকশনে কি হয় না, ফোর্সটা লাগছে। নর্মাল আর ট্যানজেন্ট পরস্পর 90 ডিগ্রি কোণ করে থাকে আমরা জানি। এটা যদি ট্যানজেন্ট হয়, ঠিক আছে, আর এটা যদি নর্মাল হয়, নর্মাল ডিরেকশনে কি হবে, ফোর্স লাগছে, আর ট্যানজেন্টের ডিরেকশনে আমার বস্তুটা মুভ করছে। তো সেহেতু এক্ষেত্রে ওয়ার্ক ডান বাই টেনশন কত হবে না, 0 হবে। বোঝা গেছে? নেক্সট, সাপোজ আমরা কাইনেটিক ফ্রিকশন, অ্যাকচুয়ালি ফ্রিকশন নিয়ে অনেকে মিথ থাকে। কিরকম না, অনেকেই ভাবে যে ফ্রিকশন মানে সবসময় ওয়ার্ক ডান নেগেটিভ হয়। নেগেটিভ হয় আমরা মানছি, যে সাপোজ নেগেটিভের কন্ডিশনটা এরকম, যে একটা এরকম ব্লক আছে এম মাস, এটা যদি এস পরিমাণ এদিকে মুভ করে, আর ফ্রিকশন আর ফোর্স তো পিছনের দিকে লাগছে, রাইট? ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন এফ কে। তো সেই জন্য ক্ষেত্রে আমার ওয়ার্ক ডান কত হবে না, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ কি না? কিন্তু এখানে যদি আমরা দেখি যে পজিটিভ হতে পারে কি ফ্রিকশন কোনোদিন ওয়ার্ক ডান, হাউ ইজ ইট পসিবল? হ্যাঁ, এটা পসিবল অ্যাকচুয়ালি। যদি আমরা টু ব্লক সিস্টেম এটা একটু ভালো করে দেখি না, তো দেখবে সাপোজ এখানে যে আমরা ফোর্সটা লাগাচ্ছিলাম, এখানে ফোর্সটা যে এখানে আমরা কন্ডিশন পড়েছিলাম নিউটন লস অফ মোশনে, সরি ফ্রিকশনে পড়েছিলাম, নিচের ব্লকটাতে কত ফোর্স লাগাবো যাতে দুটো একসাথে মুভ করতে পারে, মানে স্ট্যাটিক ফ্রিকশন লাগে দুটোর মধ্যে, ঠিক আছে। সো এখানে আমরা কি পাচ্ছি, যে সাপোজ এখানে যে ফোর্সটা লাগাচ্ছি সেটা এদের দুজনের ম্যাক্সিমাম ফ্রিকশনের থেকে বেশি, ঠিক আছে। সো এই যে ব্যাপারটা ঘটেছে না এখানে, যে এদের দুজনের মাঝে যে ফোর্সটা, এদের যে ফোর্সটা লাগবে এটা এফ ম্যাক্সের থেকে বেশি, তার মানে এখানে অ্যাকচুয়ালি কাইনেটিক ফ্রিকশন লাগবে, এফ কে লাগবে, অ্যান্ড এখানে এফ কে উল্টো দিকে লাগবে। আর সাপোজ ধরলাম গ্রাউন্ডটা আমার স্মুথ গ্রাউন্ড ছিল, ঠিক আছে, মানে এখানে কোনো রকম মিউ নেই। সো এক্ষেত্রে তোমরা যদি দেখো যে এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা কিন্তু ফ্রিকশনের কারণে সামনের দিকে শুধুমাত্র মুভ করবে, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে ওয়ার্ক ডান বাই এফ কে কিন্তু পজিটিভ, আর এই অবজেক্টটার ক্ষেত্রে কিন্তু এফ কে নেগেটিভ, ওয়ার্ক ডান বাই এফ কে নেগেটিভ, রাইট? জিরো কথা হতে পারে নাকি না, জিরো এমন হতে পারে, যে জিরো হতে পারে যে সাপোজ এই দুটো অবজেক্টের নেট ডিসপ্লেসমেন্ট যদি একই হয়ে যায়, তো দুটো ওয়ার্ক ডান যদি আমরা সাম করি, এদের সামেশন 0 আসতে পারে ওয়ার্ক ডান, রাইট? বা আলাদা আলাদা কেসও কিন্তু থাকতে পারে যেখানে কাইনেটিক ফ্রিকশনের ওয়ার্ক ডান 0 হচ্ছে, দ্যাট পসিবল, ঠিক। ওকে, নেক্সট, এটাও কিন্তু পসিবল। নেক্সট, স্ট্যাটিক ফ্রিকশন নিয়ে একটু কথা বলা যাক। সাপোজ স্ট্যাটিক ফ্রিকশনে কি আমরা জিনিসগুলো দেখি না, সবাই ভাবি যে স্ট্যাটিক ফ্রিকশন মানে তো অবজেক্ট রেস্টে থাকবে, তার মানে ডিসপ্লেসমেন্ট 0, তার মানে ফোর্স 0। ইয়েস, এটা হয়, বাট সব ক্ষেত্রে কিন্তু সমান না। যখন সত্য মিথ্যা কোয়েশ্চেন দিয়ে দেয় তখন এটা প্রবলেমেটিক হয়ে যায়। সাপোজ এটা আমার ওখানে ব্লক একটা ফ্লোরের উপর রাখা আছে, আর এদিকে কোনো ডিসপ্লেসমেন্ট ঘটছে না, এস ইজ ইকুয়ালস টু 0, এখানে ফ্রিকশন লাগছে, এফ স্ট্যাটিক ফ্রিকশন। সো আমরা বলতে পারি ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ইজ ইকুয়ালস টু 0, ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ফ্রিকশন। যেমন আমরা বলি ওয়াকিং, যখন আমরা যখন হাঁটি, ঠিক আছে, বা যখন কোনো সার্কুলার মোশন হয়, রাইট? একটা গাড়ির চাকা যখন এইভাবে ঘুরতে চলেছে তো ফ্রিকশন এদিকে লাগে, আর এটা স্ট্যাটিক ফ্রিকশন লাগে, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হচ্ছে, যে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন আমার 0 হচ্ছে। কিন্তু যদি এমন কোনো সিস্টেম থাকে না, সাপোজ টু ব্লক সিস্টেমে যদি আমি যাই আরেকবার, এটা সাপোজ একটা টু ব্লক সিস্টেম, রাইট? এক্ষেত্রে কি হবে, সাপোজ এখানে যে ফোর্সটা লাগছে এই ফোর্সটা এফ ম্যাক্স এর থেকে কম, তার মানে দুজনের মধ্যে কি লাগবে, স্ট্যাটিক ফ্রিকশন লাগবে। এই অবজেক্টের ডান দিকে লাগবে এফএস, আর এই অবজেক্টের বাম দিকে লাগবে এফএস, রাইট? এটা আমি ফ্রিকশন চ্যাপ্টারে পড়িয়েছি, কেন লাগবে, কিছুর জন্য লাগবে, কত ফোর্স লাগবে ক্যালকুলেশন করার জন্য। তো অ্যাকচুয়ালি কি হবে, এখানে দুটো অবজেক্টের মধ্যে কোনো রকম ডিসপ্লেসমেন্ট হবে না, রিলেটিভ ডিসপ্লেসমেন্ট হবে না। স্টিল সাপোজ এটা তো হতে পারে যে পুরো সিস্টেমটা একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের সামনের দিকে যাচ্ছে, তখন কি হবে না, তখন এই ওয়ার্ক ডানটার এই ফ্রিকশনের কারণে কিন্তু ওয়ার্ক ডান পজিটিভ হবে। এই যে স্ট্যাটিক ফ্রিকশনটা আসছে এটার কারণে কিন্তু ওয়ার্ক ডান বাই এফ এস পজিটিভ, আর এর কারণে কি হবে, এর কারণে ওয়ার্ক ডান বাই এফ এস নেগেটিভ। সো ওয়ার্ক ডান পজিটিভ নেগেটিভ হতে পারে। আর একটা কন্ডিশন, সাপোজ এখানে একটা
বড় ব্লক আছে যেটাকে সামনের দিকে মুভ করানো হচ্ছে, আর এইখানে আর একটা অবজেক্ট রাখা আছে, সেই অবজেক্টটাতে কি হচ্ছে না একটা বস্তু আছে। এই অবজেক্টটা প্রচন্ড স্পিডে যদি সামনের দিকে মুভ করে এই অ্যাক্সেলারেশন নিয়ে, তাহলে আমরা জানি ফ্রিকশনের ক্ষেত্রে উপরের দিকে লাগবে। ঠিক আছে, উপরের দিকে ফ্রিকশন লাগবে, তাই না? সাপোজ এটা রেস্টে আছে, তার মানে স্ট্যাটিক ফ্রিকশন লাগবে। আর পুরো এটা যদি সামনের দিকে মুভ করছে, তো এই অবজেক্টটা সামনের দিকে অ্যাকচুয়ালি মুভ করবে ওর সঙ্গে লেগে, কিন্তু এক্ষেত্রে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন 0 হবে, কারণ স্ট্যাটিক ফ্রিকশন যেদিকে আছে ব্লকটা তো উপর নিচে নামতে পারছে না, জাস্ট সামনের দিকে মুভ করছে। সুতরাং স্ট্যাটিক ফ্রিকশন আর কিন্তু এখানে যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা 90 ডিগ্রি কোণ করছে পরস্পর। ঠিক আছে, সো ওয়ার্ক ডান আমার কিন্তু এখানে স্ট্যাটিক ফ্রিকশনের কারণে 0 হচ্ছে। এই কন্ডিশন গুলো জাস্ট আমাদেরকে একটু দেখতে হবে। হ্যাঁ, নেক্সট সাপোজ আমি একটা কন্ডিশন দিলাম যে ওয়ার্ক ডান বাই মাল্টিপল ফোর্সেস, যদি এরকম একটা জিনিস হয় কিভাবে আমরা সলভ করবো? সাপোজ এটা একটা অবজেক্ট, এই অবজেক্টের ডিসপ্লেসমেন্ট ভেক্টরটাতে কোন দিকে দেওয়া আছে? ডিআর ভেক্টর। ঠিক আছে, প্রচুর পরিমাণে ফোর্স লাগছে। সাপোজ সাপোজ এটাকে আমি আর ভেক্টর বললাম, F1 ভেক্টর, F2 ভেক্টর, ঠিক আছে, F3 ভেক্টর অ্যান্ড সো অন। ঠিক আছে, এখন তোমরা বলো যে টোটাল ওয়ার্ক ডান কত হবে? আমরা কি করতে পারি না, ওয়ার্ক ডান বাই F1 কত হবে? F1 ডট আর, রাইট? ওয়ার্ক ডান বাই F2 কত হবে না F2 ভেক্টর ডট আর ভেক্টর। এরকম করে করে সব আমরা কি করবো না অ্যাড করে দেবো। তাহলে ওয়ার্ক ডান টোটাল কত হবে না F1 ডট আর প্লাস F2 ভেক্টর ডট আর ভেক্টর প্লাস F3 ভেক্টর ডট আর ভেক্টর। বা এটাকে আমরা এরকম করতে পারি যে F1 প্লাস F2 প্লাস F3, যদি এই ভেক্টর জানি। বাট স্টিল তোমরা এটা করতে পারবে। ঠিক আছে, এটা তো না করতে পারো কারণ মোটামুটি ফোর্স আলাদা আলাদা হতে পারে, রাইট? ডিরেকশন আলাদা হতে পারে, বাট এটা তোমরা করতে পারো। ইন্ডিভিজুয়াল ফোর্স এর ওয়ার্ক ডান কে বের করে আমরা জাস্ট সাম করে দিলাম। ক্লিয়ার? এইভাবে আমরা কি করবো সলভ করবো। ঠিক আছে, মাল্টিপল ফোর্সের কেসে। এবারে সাপোজ ধরা যাক যে কোনো একটা ফোর্স কনস্ট্যান্ট না, আমরা এতক্ষণ পর্যন্ত কনস্ট্যান্ট ফোর্সের ওয়ার্ক ডান ক্যালকুলেশন করছিলাম। সাপোজ কোনো একটা ফোর্স কনস্ট্যান্ট না, এটা ভ্যারিয়েবল, হয়তো বা কোনো দেখা গেল যে ডিসপ্লেসমেন্টের সাথে ফাংশন এসে গেছে। সাপোজ আমি একটা বলি যে ওয়ার্ক ডান বাই ভ্যারিয়েবল ফোর্সের কনসেপ্টটা কিরকম না, এখানে বলেছে যে সাপোজ ইমাজিন এ ফোর্স অ্যাক্টিং অন এ পার্টিকেল along x axis that varies with time। ঠিক আছে, যে ফোর্সটা এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে এটা এক্স এর ফাংশন। সাপোজ ফোর্স একটা ফাংশন কি এফ অফ এক্স। ঠিক আছে, আর সেই পার্টিকেলটা যদি ডিএক্স ডিস্টেন্স যায় মুভ করে, সাপোজ একটা পার্টিকেল ছিল, এখানে ফোর্স দেওয়া আছে এফ অফ এক্স, যেটা ডিসপ্লেসমেন্টের ফাংশন, আর এটা ডিএক্স ডিস্টেন্স পর্যন্ত গেছে, তাহলে ওয়ার্ক ডান বাই ফোর্স কত হবে না ওয়ার্ক ডান, যেহেতু ডিএক্স ডিস্টেন্স বলছি তাই আমরা ডিডাব্লিউ ইউজ করছি, সেটা কত হবে না ফোর্স এ ডট ডিএক্স, রাইট? আর এটা এফ ভেক্টর দিয়ে দিলাম, ভেক্টর দিয়ে দিলাম, দিয়ে কি করবো আমরা জাস্ট এটাকে ইন্টিগ্রেশন করে দেবো, রাইট? অথবা আমরা যদি জানি যে সাপোজ এটার মানে কি, ইন্টিগ্রেশন করার মানে কি, ইন্টিগ্রেশন করার মানে হলো সাপোজ ফোর্স আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর দেওয়া আছে, সাপোজ এরকম একটা ফাংশন। ঠিক আছে, সো ইন্টিগ্রেশনের মানে হলো এরিয়া ক্যালকুলেশন করা অফ ফোর্স ভার্সেস এক্স গ্রাফ। ঠিক আছে, এটা আমাদেরকে জানতে হবে, এটা আমাদের বোর্ডের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, আর জেইমেন নিট এগুলোর জন্য তো ইম্পর্টেন্ট প্রচুর। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে ওয়ার্ক ডান যদি ফোর্স যদি ভ্যারিয়েবল হয়, তখন কিন্তু আমাকে ইন্টিগ্রেশন করে ক্যালকুলেশন করতে হবে। আর যদি আমরা সেই ভ্যারিয়েবল ফাংশনটা জানি, বা যদি গ্রাফিক্যালি দেওয়া থাকে, তখন কিন্তু আমরা যদি এটা এগিয়ে ক্যালকুলেশন করতে পারি। সাপোজ এখানে x1 থেকে x2 পর্যন্ত ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, তো আমি কি করবো জাস্ট এটার এরিয়া ক্যালকুলেশন করে নেব। ঠিক আছে, সো এই এরিয়াটা কি দেবে না ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স ফ্রম x1 টু x2, এইটা মানে
ওয়ার্ক ডান বাই এফ, রাইট? ওই ফোর্সের কারণে টোটাল ওয়ার্ক ডান বের করলাম। এইভাবে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি যে সাপোজ এখানে ফোর্স দেওয়া আছে এফ ইজ ইকুয়ালস টু 2x অ্যান্ড পার্টিকেলটা মুভ করছে x1 ইজ ইকুয়ালস টু 2 মিটার থেকে, এটা নিউটনে দেওয়া আছে, ঠিক আছে? অ্যান্ড 2 মিটার থেকে x2 ইজ ইকুয়ালস টু 5 মিটার, রাইট? আমি বললাম যে ওয়ার্ক ডান বাই এফ কত হবে ক্যালকুলেশন করতে হবে। তোমরা কি করবে না, সবার প্রথমে dw ইজ ইকুয়ালস টু এফ ডিএক্স করতে হবে, এফ ভেক্টর ডট ডিএক্স ভেক্টর। এবার এফ ভেক্টর তো আমার এক্স ডিরেকশনে আছে, আর এক্স ভেক্টরে তো আমার এক্স ডিরেকশনেই আছে। সাপোজ এটা আমরা আই ক্যাপ ধরছি, তো ডট প্রোডাক্ট কি হয়ে যাবে, dw ইজ ইকুয়ালস টু জাস্ট এফ ডিএক্স। ক্লিয়ার? এবার আমরা এটাকে ইন্টিগ্রেশন করব, এটাকে ইন্টিগ্রেশন করব। এটা 0 থেকে w, এটার x1 থেকে x2, রাইট? সো আলটিমেটলি আমরা কি পাচ্ছি না, ইন্টিগ্রেশন করার পর যে ওয়ার্ক ডানটা পাবো, সেই ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারছি যে ইন্টিগ্রেশন অফ এক্স এর জায়গায় কি লিখবো, 2x ইন্টু ডিএক্স। x1 এর ভ্যালু 2 আর x2 এর ভ্যালু 5। সো আমরা কি পেলাম, আচ্ছা এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন তোমরা যদি কেউ না জেনে থাকো আমাকে বলবে। অ্যাকচুয়ালি এরকম ফর্মুলা থাকে যে x টু দি পাওয়ার n ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয়, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1, রাইট? সো আমি কি করবো, 2 টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, x ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হবে না x টু দি পাওয়ার 2 বাই 2, 2 টাকে আমি বাইরে বের করে দিলাম। এবার আমাকে লিমিট দেওয়া আছে 2 মিটার থেকে 5 মিটার। সো কি করব, সেবার আমি কি করব, জাস্ট সরি, এবার আমি কি করবো, এটাকে এখানে কি ছিল, 2/2 এক্স স্কোয়ার, 2 to 5, 2 কেটে যাবে। এটাকে নিয়ম হচ্ছে যে একবার এক্স এর জায়গায় 5 বসাবো, মাইনাস একবার এক্স এর জায়গায় 2 বসাবো। সো আমার এক্স এর জায়গায় 5 বসালে 25, মাইনাস কত হবে 4, রাইট? সো 25 মাইনাস 4 মানে জাস্ট 21 জুল, রাইট? সো এইভাবে আমাদেরকে কি করতে হবে, আনসার করতে হবে। সাপোজ একটা গ্রাফিক্যাল যদি আমি কোয়েশ্চেন করাই যে এরকম যদি দেওয়া থাকে, রাইট? সাপোজ এটা এফ ফোর্স ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, এস দেওয়া আছে সাপোজ, অ্যান্ড গ্রাফ দেওয়া আছে এরকম। এখানের ভ্যালু দেওয়া আছে কত, এটা এফ এর ভ্যালু 6 নিউটন, অ্যান্ড এখানে এরকম সেপারেট দেওয়া আছে যে 0 to 4, এটা মিটারে দেওয়া আছে, ঠিক আছে? আর উপরের দিকে নিউটনে দেওয়া আছে। সো আমাকে বলেছে যে ওয়ার্ক ডান বাই এফ কত হবে। আমি কি করব না, ওয়ার্ক ডান বাই এফ মানে এটা আমাকে বুঝতে হবে যে এফ ভার্সেস এস গ্রাফের কি আমার এরিয়া ক্যালকুলেশন করা, ঠিক আছে? সো আমি তার মানে এই পুরো এরিয়াটা ক্যালকুলেশন করতে হবে, রাইট? এটাকে আমরা দুটো পার্টে করতে পারি, হতে পারে পুরোটাকে ট্রাপিজিয়াম হিসেবে কল্পনা করতে পারি, অথবা একটা ট্রায়াঙ্গেল একটা রেক্ট্যাঙ্গেল এরকম ক্যালকুলেশন করতে পারি। সো ওয়ার্ক ডান বাই এফ কত হবে, যদি আমি রেক্ট্যাঙ্গুলারটা ট্রায়াঙ্গুলার জিনিসটা ক্যালকুলেশন করি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, প্লাস এই রেক্ট্যাঙ্গুলার পার্টটা কত হবে না, এটা কত 2 ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে আমার 6, ঠিক আছে? শব্দ নিউটন ইন্টু মিটার, তাহলে কত হবে 6 প্লাস 12 সমান 18 জন। এইভাবে ক্যালকুলেশন করতে হবে, রাইট? বা যদি ওয়ার্ক ডান বাই ভ্যারিয়েবল ফোর্স ইন 3D কেসটা দেওয়া থাকে না, তখন তোমরা কিভাবে করবে না, সাপোজ একটা কন্ডিশন দিলাম যে এফ দেওয়া আছে, এরকম করে করবে তোমরা, এফ দেওয়া আছে এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ। ক্লিয়ার? যে এই যে ভেক্টরটা আছে এর আই ক্যাপের ডিরেকশনে, জে ক্যাপের ডিরেকশনে, কে ক্যাপের ডিরেকশনে আমার ফোর্স দেওয়া আছে, আর ডিসপ্লেসমেন্টটা দেওয়া আছে এরকম যে সাপোজ
ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা দেওয়া আছে যে টু কনস্ট্যান্ট দিচ্ছি না, ভ্যারিয়েবল দিয়ে রাখছি। সাপোজ এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তো তোমরা তখন কি করবে, ওয়ার্ক ডান বাই এফ কত হবে না ফোর্স ভেক্টর ডট ডিসপ্লেসমেন্ট ভেক্টর, তার মানে কি হবে ডট প্রোডাক্ট জাস্ট, তাই না? এভাবে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। বা এগুলো যদি আমার ডিএক্স ডিওয়াই ডিজেড এরকম দেওয়া থাকতো তখন কি করতাম না, ওয়ার্ক ডান বাই টোটাল ফোর্স এফ এটা হতো ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এফ ওয়াই ডিআই ডিওয়াই প্লাস ইন্টিগ্রেশন অফ এফ জেড ডিওয়াই। এটা কোথা থেকে পেলাম, এইটা আমরা পেলাম অ্যাকচুয়ালি যদি এরকম করতাম না, সাপোজ আমি একটু ঘুরিয়ে লেখার চেষ্টা করছি। তো ডি ওয়ার্ক ডান বাই ফোর্স এফ ইজিক্যালস টু কি আসতো আমার এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ। এইটার সাথে আমি ডট প্রোডাক্ট কিসের করতাম ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ, রাইট? সো এটা ইন্টিগ্রেশন এটাকে করলে আসতো আমার, কারণ আমরা জানি ডট প্রোডাক্ট আই ক্যাপের সাথে আই ক্যাপের গুণ হয়, জে ক্যাপের সাথে জে ক্যাপের গুণ হয়, ঠিক আছে? আর কে ক্যাপের সাথে কে ক্যাপের গুণ হয়, রাইট? সো আমরা কি করতাম না এফ জেড ডি এফ এক্স ডিএক্স প্লাস এফ ওয়াই ডিওয়াই প্লাস এফ জেড ডিজেড হতো, এটা আমার ডি ডাব্লিউ মানে ছোট্ট ওয়ার্ক ডান বাই এফ। এটাকে যদি ইন্টিগ্রেশন করি সবগুলোকে তাহলে আমি এই যে ব্যাপারটা পেয়ে যাবো, ঠিক আছে? সো কিছুই নয়, জাস্ট ডট প্রোডাক্টের ফান্ডা, ঠিক আছে? সাপোজ যদি এটার একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল না দিলে আমি জানি বুঝতে প্রবলেম হয়। সাপোজ এফ ইজ ইকুয়ালস টু এফ ভেক্টর দেওয়া আছে যে 3x প্লাস 2y, এটা আই ক্যাপ এটা জে ক্যাপ নিউটন, অ্যান্ড বলা আছে যে 2,3 পয়েন্ট থেকে কোথায় যাচ্ছে একটা অবজেক্ট 4,5, ঠিক আছে? সো তার মানে আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কি লিখবো, ডিসপ্লেসমেন্ট ভেক্টর লিখবো 4 মাইনাস 2 আই ক্যাপ প্লাস 5 মাইনাস 3 জে ক্যাপ, এটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর পাবো, ঠিক আছে? সো তার মানে 2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ এটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর, আর ফোর্স ভেক্টর দেওয়া আছে এটা, ক্লিয়ার? সো আমরা এখানে ওয়ার্ক ডান কি করে ক্যালকুলেশন করব, আচ্ছা এটা সাপোজ আমি একটা কোয়েশ্চেনটা একটু চেঞ্জ করছি, সাপোজ এটা 3 আই ক্যাপ এটা 2 জে ক্যাপ দেওয়া ছিল, তাহলে আমি ওয়ার্ক ডান বাই এফ কি করে ক্যালকুলেশন করব 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ ডট 2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ দিয়ে আমি কি করতাম না, এটা 1 নম্বর কেস, হ্যাঁ, জাস্ট 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, সো কত হবে আমার 10 জুল হচ্ছে ওয়ার্ক ডান। বাট এখানে যদি ফোর্স টাইম ভ্যারিয়েবল করে দিতাম, সাপোজ এফ দেওয়া ছিল যেমন 3x আই ক্যাপ প্লাস 2y জে ক্যাপ, তখন তোমরা কি করতে না ওয়ার্ক ডান বাই এফ এরকম হতো যে 3x ডিএক্স প্লাস 2y ডিওয়াই ইন্টিগ্রেশন লিমিট কি করে দেবে না এক্স বরাবর গেছে 2 থেকে 4, ওয়াই বরাবর কত গেছে না 3 থেকে 5, জাস্ট এটার আনসার হয়ে যাবে যেটা, সেটা হবে আনসার, ঠিক আছে? এইভাবে ক্যালকুলেশন করতে হবে। নেক্সট যেটা আজকে দিনের মেন পার্ট সেটা হচ্ছে যে ওয়ার্ক ডান বাই স্প্রিং ক্যালকুলেশন করা, কারণ আমরা জানি স্প্রিং অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল ফোর্স যেটা এক্স এর উপর ডিপেন্ড করে, তাই না? সেটা ক্যালকুলেশন করবো। সাপোজ এটা হচ্ছে আমার ন্যাচারাল লেন্থ, আর এই ন্যাচারাল লেন্থ থেকে আমি যদি এক্স ডিস্টেন্স যাই, ঠিক আছে, তাহলে আমরা জানি যে এর উপর স্প্রিং ফোর্স কত লাগবে এদিকে কে এক্স। এখন এই কে এক্স ফোর্স লাগার পর যদি ছোট্ট একটা আমার ডিসপ্লেসমেন্ট ঘটায়, সাপোজ আমরা ডিএক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট ঘটিয়েছি সামনের দিকে, ঠিক আছে, তো তখন আমার ফোর্স লাগছে অবজেক্টের উপর এইদিকে কে এক্স, অ্যান্ড এইদিকে আমার ডিসপ্লেসমেন্ট কত ডিএক্স, তার মানে ডিএক্স পরিমাণ ডিসপ্লেসমেন্টের জন্য স্প্রিং এর কত ওয়ার্ক ডান হবে না কে এক্স ডিএক্স ইন্টু কস, যেহেতু এটা কত 180 ডিগ্রি, সো -1 হবে অ্যাকচুয়ালি। তার মানে এটা ইন্টিগ্রেশন করলে আমরা পাবো টোটাল ওয়ার্ক ডান বাই স্প্রিং, তাহলে ওয়ার্ক ডান বাই স্প্রিং কত হচ্ছে আমার না কে মাইনাস কে এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন। সাপোজ আমি ন্যাচারাল লেন্থটাকে যদি 0 মনে করি, এক্স পরিমাণ গেছি,
তাহলে 0 থেকে x দূরত্ব গেছি। সো ওয়ার্ক ডান বাই স্প্রিং আমার কত আসছে মাইনাস কে, এটা কত হবে 1/2 এক্স স্কোয়ার, একবার আমি বসাবো 0, একবার বসাবো x, সো মাইনাস হাফ কে এক্স স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। মানে ওয়ার্ক ডান বাই স্প্রিং অ্যাকচুয়ালি কত হচ্ছে, সরি তোমরা এটা দেখতে পাওনি হয়তো, রাইট? সেখান থেকে আমরা কি পেয়েছি যে ওয়ার্ক ডান বাই স্প্রিং ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, এরকম একটা কন্ডিশন, রাইট? সো কি হচ্ছে অ্যাকচুয়ালি যে ওয়ার্ক ডান বাই স্প্রিং অ্যাকচুয়ালি নেগেটিভ আসছে। যদি আমরা এটাকে এক্সটেনশন করছি তখনও নেগেটিভ আসছে। যদি কম্প্রেশনের কেসটা করতাম, আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি এটা, যে সাপোজ এইটা অ্যাকচুয়ালি ওর ন্যাচারাল লেন্থ, ঠিক আছে? আমি যদি এদিকে এক্স বরাবর কম্প্রেশন করিয়ে দিই না অবজেক্টটাকে, তো অবজেক্টের উপর স্প্রিং ফোর্স কোন দিকে লাগবে? স্প্রিং ফোর্স লাগবে এইদিকে কে এক্স, অ্যান্ড স্প্রিং ফোর্স তো বিয়োগ করে দেওয়ার চেষ্টা করবে, তাই না? আর ডিসপ্লেসমেন্ট আমি এদিকে যদি ডিএক্স গোটাই, সেক্ষেত্রে ওয়ার্ক ডান বাই স্প্রিং কত হচ্ছে দেখতে পাচ্ছ, মাইনাস কে এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন। তো তার মানে এটা মাইনাস হাফ কে এক্স স্কোয়ার আসছে, এটা আমরা বলতে পারি যদি এটাকে জিরোতে ন্যাচারাল লেন্থ থেকে ধরি, ঠিক আছে? 0 থেকে এক্স ডিস্টেন্স পর্যন্ত কম্প্রেশন, এটা কোন কেসটা না কম্প্রেশন, ঠিক আছে? আর আগের কেসটা কি ছিল, এক্সটেনশন, ঠিক আছে? হ্যাঁ, সো তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স নেগেটিভ আসছে। আর যদি আমরা এটা অন্যভাবে ক্যালকুলেশন করতাম, সব থেকে ফান্ডামেন্টাল ক্যালকুলেশন করে রাখি, লিমিটটা 0 থেকে না ধরে, এরকম যদি কোয়েশ্চেন থাকে, সাপোজ এটা ন্যাচারাল লেন্থ আমার স্প্রিং এর, ঠিক আছে? এখান থেকে আমি x1 ডিস্টেন্স থেকে x2 ডিস্টেন্স পর্যন্ত গেছি, ঠিক আছে? তো এই জায়গাটাতে আমার ওয়ার্ক ডান বাই স্প্রিং কত হবে? সো ওয়ার্ক ডান বাই স্প্রিং কত হবে, সেম কেস মাইনাস কে এক্স ডিএক্স, এখানে লিমিটটা তোমরা লাগিয়ে দেবে যে x1 থেকে x2, তাহলে কি আসবে, ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ কে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, রাইট? এটা হচ্ছে আমার কি মেন ফান্ডামেন্টাল জিনিস। সো ওয়ার্ক ডান বাই স্প্রিং ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কি ফান্ডামেন্টাল জিনিস। যদি এক্সাম্পল করি তোমাদের এই কনসেপ্টটা বুঝে যাবে। আমি জাস্ট এটার গ্রাফটা একবার ড্র করিয়ে দিতে চাইছি, রাইট? সাপোজ আমরা কি পেলাম, যদি ন্যাচারাল লেন্থ থেকে যা স্টার্ট করি, এটা এফ, এটা যদি আমার এই দিকটাকে যদি আমি কি বলি এক্সটেনশন, এই দিকটাকে কি যদি বলি আমি কম্প্রেশন, তাহলে আমার গ্রাফটা জাস্ট এরকম আসছে, রাইট? এটা তোমার গ্রাফ আসছে, স্প্রিং ফোর্স তো লিনিয়ারলি হয়, তাই না? এফ ইজ ইকুয়ালস টু এফ এক্স। তো তার মানে এক্ষেত্রে আমার ওয়ার্ক ডানটা এইটা, সাপোজ আমি এক্স পরিমাণ এটাকে এক্সটেন্ড করেছি এদিকে, আর যদি এক্স পরিমাণ কম্প্রেশন করি, ওয়ার্ক ডান আমার কিন্তু তখন এটা হবে, ঠিক আছে? কম্প্রেশনের এক্সপ্রেশনের ক্ষেত্রে এইভাবে কিন্তু আমাদেরকে ওয়ার্ক ডান ক্যালকুলেশন করতে হবে, আর গ্রাফটা আমি জাস্ট দেখিয়ে দিলাম এমনি, ঠিক আছে? আর মুদ্রা কথা হলো গিয়ে যে স্প্রিং ফোর্স এর ওয়ার্ক ডানটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, অনেক সময় কাজে লাগবে, ঠিক আছে? সাপোজ একটা যদি এক্সাম্পল দিই, সাপোজ একটা অবজেক্ট কে দেওয়া আছে এখানে, একটা অবজেক্টকে এখান থেকে আমি ন্যাচারাল লেন্থ থেকে সাপোজ ন্যাচারাল লেন্থকে আমরা ও বলছি, আর এটাকে এ পজিশন বলছি, রাইট? এইটাকে যদি নিয়ে যাই, সাপোজ এটা 10 সেন্টিমিটার আমরা এক্সটেনশন করলাম, সো ওয়ার্ক ডান কত হবে না, ওয়ার্ক ডান ইজ বাই স্প্রিং ইজ ইকুয়ালস টু জানি আমরা মাইনাস হাফ কে, কে এর ভ্যালু তো 100 ইনটু এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার, এখানে ফাইনাল কত 10 সেন্টিমিটার, মানে 0.1 মিটার, এ স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, সো আমরা কত পাচ্ছি মাইনাস হাফ ইন্টু 100 ইন্টু 0.01, সো তার মানে মাইনাস হাফ, সো মাইনাস 0.5 জুল বাই স্প্রিং ফোর্স, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এখন যদি এ থেকে এখানে আসতাম, মানে এটা ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স যখন ও থেকে এতে যাচ্ছি, তেমন যদি ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স এ থেকে ওতে যেতাম, ও থেকে এ থেকে না গিয়ে আমরা যদি ওই এক্সটেনশন থেকে ন্যাচারাল লেন্থে আসতাম, তখন কিন্তু স্প্রিং ফোর্সটা ডিরেকশনটা সামনের দিকে হতো, মানে পিছনের দিকে হতো, আর ডিসপ্লেসমেন্টটা পিছনের দিকে হতো, তখন কিন্তু পজিটিভ হতো, ঠিক আছে? তখন প্লাস হাফ কে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার, মানে আমার ফান্ডামেন্টাল আমি এটা বলতে চাইছি যে ওয়ার্ক ডান বাই স্প্রিং ইন কেস অফ
যদি আমরা এ থেকে ওতে আসি তখন কিন্তু পজিটিভ হবে, কারণ তখন দুটো ডিরেকশন সেম হচ্ছে, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের। সো আমরা সেখান থেকে বলতে পারি +0.50 হবে, রাইট। বাট আমাদের চেয়েছিল ও থেকে এতে গেলে কত ওয়ার্ক ডান বাই স্প্রিং হবে, সেটা হচ্ছে -0.5 জুল। ক্লিয়ার? নেক্সট, সাপোজ মনে করো আমি ও থেকে বি তে বলছি, কম্প্রেশনের কেসটা। মানে সাপোজ ওই স্প্রিংটাকে যদি আমি এখানে দিই, এটা ন্যাচারাল লেন্থ ছিল, ন্যাচারাল লেন্থ ছিল এটা ও। এখান থেকে যদি আমি বিতে যদি আসি, ঠিক আছে, বিতে যদি আসি, তো আমরা জানি কম্প্রেশনের সময় স্প্রিং ফোর্সের কি হয়, নেগেটিভ হয়, ঠিক আছে। সো ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স ও থেকে বি কত হবে না, -12 k ইন্টু এক্স স্কোয়ার। এক্স এখানে কত না 0.25, রাইট, এর স্কোয়ার। আর জিরোটা আমি লিখছি না, কারণ ইনিশিয়ালি জিরো থেকে স্টার্ট হয়েছিল, 0 স্কোয়ার 0 হয় আমরা জানি। সো আমরা লিখতে পারি -100 ইন্টু 200 ইন্টু 0.25, সরি 0.5 ছিল, রাইট, 0.5। সো 0.5 মানে 0.25। সেখান থেকে আমরা কত পাবো না, জাস্ট 25 জুল, -25 জুল আসছে, রাইট। এভাবে জাস্ট ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে, হ্যাঁ, কম্প্রেশনের সময় এক্সটেনশনের সময়। সাপোজ আমি একটা কন্ডিশন দিলাম যে ও থেকে এ দেওয়া আছে কত, অ্যান্ড ও থেকে বি দেওয়া আছে 5 সেমি, ও থেকে এ দেওয়া আছে 10 সেমি। এইটা হচ্ছে আমার ন্যাচারাল লেন্থ, ঠিক আছে। এখন এ থেকে বিতে যেতে গেলে আমার কত ওয়ার্ক হবে। সো এ থেকে বিতে তোমরা এখানে জানো যে ওয়ার্ক ডান বাই টোটাল কত হবে, ওয়ার্ক ডান বাই টোটাল স্প্রিং মানে ওয়ার্ক ডান বাই স্প্রিং যখন এ থেকে ওতে যাব, প্লাস ওয়ার্ক ডান বাই স্প্রিং যখন ও থেকে বিতে যাব, দুটো মিলিয়ে হবে, রাইট। এখন এ থেকে ও পর্যন্ত যখন যাচ্ছি আমরা, তখন কি হবে, স্প্রিং ফোর্স যেদিকে লাগছে সেদিকে ডিসপ্লেসমেন্ট করছে, ঠিক আছে। সো এটা হবে +12 k, কে এর ভ্যালু 100, 12 k। আচ্ছা, আমি আগের কোশ্চেনে না কে এর ভ্যালু 200 নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে, যাকে। সো 12 k, এক্স কত হবে না, এ থেকে আমার 0 মানে 10, আচ্ছা 10 নয়, মানে 0.1 নিতে হবে, রাইট, 0.1 স্কোয়ার। আর এইটার ওয়ার্ক ডান বাই এই ওয়ার্ক ডানটা কত হবে আমার, এই ওয়ার্ক ডানটা কত হবে না মাইনাস, কারণ কম্প্রেশন হচ্ছে ক্ষেত্রে, তাই না, 12 k, কে এর ভ্যালু কত 100 ইন্টু 0.5 এর স্কোয়ার। 0.5 মানে 0. সরি 5 সেন্টিমিটার মানে 0.05 স্কোয়ার হবে, রাইট। আমি আগেরটা তো ভুল করেছিলাম, 0.05 হবে, কারণ মিটারকে চেঞ্জ করতে গেলে তো 100 দিয়ে ভাগ করতে হয়, রাইট। সো এটা না 0. সাপোজ এটা আমি 50 সেন্টিমিটার দিয়ে দিলাম, সেই কেসটা এটা, তাই না। নেক্সট, আর যেটা বলছিলাম 0.05 হবে, সেক্ষেত্রে এখানে টোটাল ওয়ার্ক ডান কত হবে বাই স্প্রিং, জাস্ট হাফ টাইমস 100 ইন্টু 0.01। সো এটা 1 হয়ে যাচ্ছে, মানে এটা +0.5। অ্যান্ড এখান থেকে কত পাচ্ছি আমরা না মাইনাস জাস্ট -হাফ, মানে এটা আমি 0.5 রাখছি, ইন্টু 100 ইন্টু 25 ইন্টু 10⁻⁻4। সেখান থেকে আমরা কত পাচ্ছি যে মাইনাস, অ্যাকচুয়ালি কত হচ্ছে এটা 25 ইন্টু 10⁻², টাইমস 0.5। সো 125 আমরা বলতে পারি কি যে 0.125। সো -0.125 হচ্ছে আমার আনসার। সো এরকম করলে তোমরা এটাকে চেক করে দেখতে হবে, মোস্ট প্রবাবলি 0.3 আসার কথা। তো এখানে কন্ডিশনটা আমার বোঝা উচিত যে আমি যখন ও থেকে ওতে যদি যাই তখন কিন্তু আমার নেগেটিভ হবে, কিন্তু আমি যখন এ থেকে ওতে আসছি, মানে এক্সটেনশন থেকে কম্প্রেশনে আসছি, মানে আমি ন্যাচারাল লেন্থে আসছি, তখন কিন্তু আমার ওয়ার্কটা পজিটিভ। মানে স্প্রিং এর দিকে যখন স্প্রিংটা যখন নিচের দিকে ফোর্স লাগবে, নিজের দিকে ডিসপ্লেসমেন্ট হবে, তখন কিন্তু ওয়ার্ক ডান বাই স্প্রিং কত হবে না পজিটিভ হবে, সেই কেসটা, ঠিক আছে।
বাট যখন কম্প্রেশন হচ্ছিল ও থেকে বিতে, তখন কিন্তু ফোর্স পিছনের দিক সামনের দিকে লাগছিল আর ডিসপ্লেসমেন্ট পিছনের দিকে হচ্ছিল, সেই কারণে নেগেটিভ হয়ে গেছে। ঠিক আছে, তো এক্সটেনশন কম্প্রেশন দুটোর ক্ষেত্রে কিন্তু নেগেটিভ হবে, কিন্তু যদি স্প্রিং কে রিলিজ দেওয়া হয়, মানে স্প্রিং যেদিকে যাচ্ছে সেদিকেই যদি আমার ডিসপ্লেসমেন্ট হয়, ঠিক আছে, সেদিকে কিন্তু আমার ওয়ার্ক ডানটা পজিটিভ হবে। ঠিক আছে, আর নেক্সট সাপোজ আমি যদি এরকম করি, আজকে লাস্ট কোয়েশ্চেন এটা। সো সাপোজ আমি অবজেক্টটা এটা ছিল, এটা ন্যাচারাল লেন্থ, ঠিক আছে, ন্যাচারাল লেন্থ থেকে একবার আমি কত গেছি না x1 ডিস্টেন্স গেছি, আবার ন্যাচারাল লেন্থ থেকে একবার কত গেছি x2 পর্যন্ত গেছি। মানে সাপোজ এটা ও, এটা এ, অ্যান্ড এই পজিশনটাকে আমরা বলছি বি, মানে এখানে একবার এসছে একবার এখানে এসছে স্প্রিংটা, ঠিক আছে, ন্যাচারাল লেন্থ থেকে। সো আমি কি ক্যালকুলেশন করব, তার মানে ওয়ে দেওয়া আছে কত 10 সেন্টিমিটার অ্যান্ড মানে 0.1 মিটার, অ্যান্ড ওবি কত হবে, তার মানে ওবি হবে আমার 10 10 20, ঠিক আছে, সো 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার, কারেক্ট। সো এখন আমি এটা ওয়ার্ক ডান কত লিখবো না, আমরা জানি, এটা আমি বলেছিলাম যে ওয়ার্ক ডান বাই স্প্রিং কত হবে ফ্রম এ টু বি, এটা হবে না মাইনাস হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। সেখানে মাইনাস হাফ কে এর ভ্যালু কত না 100, এক্স ফাইনাল কত নেব, এক্স ফাইনাল নেব আমি 0.2 স্কোয়ার মানে 0.04 মাইনাস 0.1 স্কোয়ার মানে 0.01, এটা কিন্তু এরকম হবে, ঠিক আছে। সেখান থেকে আমাকে আনসার ক্যালকুলেশন করতে হবে, বা তোমরা এইভাবেও ক্যালকুলেশন করতে পারো, বা এই জিনিসটাকে এইভাবেও ক্যালকুলেশন করতে পারো যে ওয়ার্ক ডান বাই স্প্রিং ফ্রম এ টু বি, ঠিক আছে, এটা কি হবে অ্যাকচুয়ালি, এটা এভাবে করতে পারি যে মাইনাস হাফ কে ফোর্স কত অ্যাকচুয়ালি, কে x1 প্লাস x2, কারণ টোটাল ডিসপ্লেসমেন্ট এর টোটাল ফোর্স, আর ডিসপ্লেসমেন্ট কত, ডিসপ্লেসমেন্ট হয়েছে যে ফোর্সটাকে আমরা অ্যাভারেজ করে দিচ্ছি যে x1 প্লাস x2 বাই 2, আর ডিসপ্লেসমেন্ট ঘটেছে কত না x2 মাইনাস x1, তাহলে কত হবে। তো সেখান থেকে অ্যাকচুয়ালি জিনিসটা আছে, আমি সেটাকে রিয়েলাইজ করার চেষ্টা করেছিলাম এভাবে, বাট এটা আদৌ নয়, আদৌ হচ্ছে আমার ইন্টিগ্রেশনের ফর্মুলাটা, ঠিক আছে। তো এইভাবেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট, আমি এটাকে স্টার্ট দিয়ে রাখছি, তোমরা এভাবে এটাকে ক্যালকুলেশন করবে, হ্যাঁ। সো আজকে আমরা কি শিখলাম যে ওয়ার্ক ডান বাই স্প্রিংটা আমরা শিখলাম অ্যাকচুয়ালি, যেটা আমি নেক্সট লেকচারে প্রসিড করব। ওয়ার্ক ডান বাই ভ্যারিয়েবল ফোর্স কিভাবে ট্রিট করতে হবে, আর বাকি যে স্ট্যান্ডার্ড ফোর্স গুলো থাকে তাদের বিভিন্ন মিথ কন্ডিশন আমি কিন্তু ডিফাইন করলাম, যাতে তোমাদের একটু প্রবলেম না হয় পরে, ঠিক আছে। তো সত্য মিথ্যা কোয়েশ্চেন অনেক থাকে, সেগুলো যাতে প্রবলেম না হয়। সো আজকের লেকচার ছিল এটুকুই, তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে, সাবস্ক্রাইব করা তোমরা জরুরি, এটা একটা নতুন চ্যানেল, ঠিক আছে। ওকে, সো কালকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক করবো, যেটা হচ্ছে যে ওয়ার্ক এনার্জি থিওরেম করবো, তার আগে কাইনেটিক এনার্জি আর মোমেন্টাম একবার কন্ডিশনটা পড়ে নেবো, ঠিক আছে। কাইনেটিক এনার্জি মোমেন্টাম পড়বো, তারপরে আমরা কিন্তু সিধা ওয়ার্ক এনার্জি থিওরেম পড়বো, তার কিছু অ্যাপ্লিকেশন করবো, ঠিক আছে। সো এন্ড দেন আমরা কি করব, ভার্টিক্যাল ওয়ার্ক এনার্জি থিওরেম ভার্টিক্যাল সার্কুলার মোশনের যে কোশ্চেন গুলো আছে, ওই ভার্টিক্যাল সার্কুলার মোশনের কিছু কোশ্চেন করবো, এন্ড দেন র্যাপ আপ, ঠিক আছে। ওকে।